এক পবিত্র স্থান যেখানে ভগবান শিব স্বয়ং জ্যোতির্লিঙ্গের রূপ নিয়েছিলেন পাণ্ডবদের অশেষ তপস্যায় সন্তুষ্ট হয়ে। এই জ্যোতির্লিঙ্গের নাম কেদারনাথ, যা অবস্থিত উত্তরাখণ্ডের হিমালয়ের কোলে। স্বাগত জানাই আপনাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গম সিরিজে। এই ধারাবাহিকে আমি আপনাদের শিব পুরাণ অনুসারে 12টি জ্যোতির্লিঙ্গের প্রাচীন কাহিনী শোনাব। পুরাণ অনুসারে যখন মহাভারতের মহাযুদ্ধ শেষ হয়, পাণ্ডবরা নিজেদের ভাই বান্ধব হত্যার পাপে জর্জরিত হয়ে পড়েন। তারা ভাবতে থাকেন, এই ভ্রাতৃ হত্যার পাপ থেকে কিভাবে মুক্তি পাব, কে আমাদের ক্ষমা করবেন। শ্রীকৃষ্ণ তাদের উপদেশ দেন, শুধুমাত্র মহাদেবী পারেন তোমাদের এই পাপ থেকে মুক্তি দিতে, তারই শরণাগত হও। পাণ্ডবরা প্রথমে কাশীতে যান ভগবান শিবের খোঁজে, কিন্তু শিব সেখানে নেই। তিনি তাদের এড়িয়ে হিমালয়ের গভীরে চলে যান, কারণ মহাভারতের রক্তপাতে মহাদেব অত্যন্ত দুঃখিত ও ক্রুদ্ধ। একটি বিশাল বৃষের রূপে তিনি লুকিয়ে থাকেন কেদার অঞ্চলে, কিন্তু ভীম তাকে চিনতে পেরে যান। প্রবল শক্তিতে ভীম সেই বৃষের লেজ ও পিছনের অংশ ধরে ফেলেন। বৃষরূপী ভগবান শিব মাটির নিচে অদৃশ্য হতে থাকেন। ভীম যেটুকু ধরে রেখেছিলেন সেই কোচ সেখানেই থেকে যায়, আর বাকি অংশগুলো ছড়িয়ে পড়ে 5টি আলাদা স্থানে। পাণ্ডবদের ভক্তি রেখে ভগবান শিব সন্তুষ্ট হন ও তাদের সকল পাপ ক্ষমা করে দেন। ভগবান শিব সেই কোচ রূপে জ্যোতির্লিঙ্গ হয়ে প্রতিষ্ঠিত হন কেদারনাথ জ্যোতির্লিঙ্গ নামে। এটি বিশ্বাস করা হয় যে ব্যক্তি 11,755 ফুট উচ্চতায় এই দুর্গম পথ পাড়ি দিয়ে কেদারনাথে পৌঁছান, তিনি জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মোক্ষ লাভ করেন। এই ছিল কেদারনাথ জ্যোতির্লিঙ্গের পৌরাণিক কাহিনী। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের আধ্যাত্মিক যাত্রায়। ধন্যবাদ।